আলোচনার বিষয় হচ্ছে তামাদি আইন অধিকার বিনাশ করে না, তবে পূর্তিকার বিনাশ করে। তামাদি আইনের 1 থেকে 29 ধারা পর্যন্ত আপনারা দেখবেন কোনো একটা ধারায় অধিকারটাকে বিনাশ করে নাই, শুধুমাত্র বইলা দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ে মামলা দায়েরের যে মেয়াদ আছে, একটা আপিল দায়েরের যে মেয়াদ আছে, একটা মামলার যে মেয়াদ ছিল, ধরেন একটা মামলা দায়েরের মেয়াদ হচ্ছে 12 বছর। আপনি যদি 12 বছরের মধ্যে না আসেন তাহলে আপনি কি পাবেন না, আইনি প্রতিকার পাবেন না। একটা আপিলের মেয়াদ হচ্ছে 30 দিন, আপনি যদি আপিলটা দায়ের না করেন 30 দিনের মধ্যে প্রতিকার পাবেন না। কিন্তু আপনার কি হয় নাই, অধিকারটাকে কি করে নাই, বিনাশ করে নাই। কিন্তু তামাদি আজকের প্রশ্ন হচ্ছে তামাদি আইন অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে, ব্যতিক্রম ব্যাখ্যা করুন। ব্যতিক্রম মানে হচ্ছে তামাদি আইনটায় অধিকারটাকেও কি করে দিছে, বিনাশ করে দিছে। সেটা কত ধারায় করছে? एग्जांपल শুরু 28 ধারায় বলা হয়েছে সম্পত্তির অধিকার বিলুপ্ত। অধিকার বিলুপ্ত। এখন সম্পত্তির অধিকার বিলুপ্ত মানে কি? একটি সম্পত্তির দখল প্রাপ্তির জন্য যে নির্ধারিত তামাদি মেয়াদ বর্ণিত হয়েছে, ওই নির্ধারিত তামাদি মেয়াদের মধ্যে অ্যাডভার্স আলোচনা চলতে সম্পত্তির অধিকার বিলুপ্ত। একটি সম্পত্তির দখল প্রাপ্তির জন্য যে নির্ধারিত তামাদি মেয়াদ বর্ণিত হয়েছে, ওই বর্ণিত সময়ের মধ্যে যদি আপনি আপনার সম্পত্তিতে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে আপনার সম্পত্তিতে আপনার অধিকার থাকবে না। তাহলে যিনি বিপক্ষ আপনার সম্পত্তিতে দখলে থাকবে, তিনি মালিকানা পাওয়ার ঘোষণার অধিকারী হবে। এক্সাম্পল স্বরূপ এই হচ্ছে আপনার একটা সম্পত্তি, 28 ধারায় বলছে যে একটা সম্পত্তিতে আপনি যদি 12 বছর ভোগ দখলে অনুপস্থিত থাকেন, এটা হচ্ছে হুমায়ুন কবিরের সম্পত্তি। হুমায়ুন কবির একজনকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গেছে, একটানা 12 বছর আসে নাই, কি করে নাই, আসে নাই, কোনো ভাড়াও নেয় নাই, কিছু করে নাই। এখানে কে আছে? ফরাদ সাহেব আছে। তাহলে আইন বলতে আছে, এই তামাদি আইন বলতে আছে আপনি যদি আপনার সম্পত্তিতে একটা 12 বছর বা অধিক সময় ভোগ দখলে অনুপস্থিত থাকেন, তাহলে আপনার মালিকানা বিলুপ্ত হইয়া ফরাতের মালিকানা ঘোষণা পাওয়ার অধিকারী হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এই 12 বছর লিখলাম, এটা কোথায় বলা আছে? জি না, এটা 28 ধারায় বলা নাই। এই জন্য আমি আইনের ভাষাটা আগে বলছি। এটা কোথায় বলা আছে? 142 আর্টিকেলে বলা আছে এই 12 বছরের কথা। 28 ধারায় বলা আছে একটি সম্পত্তির দখল প্রাপ্তির জন্য যে নির্ধারিত মেয়াদ আছে, ওই নির্ধারিত মেয়াদের মধ্যে যদি আপনি অনুপস্থিত থাকেন, তাহলে যিনি উপস্থিত থাকবে, মানে যিনি ভোগ দখল করবে, তিনি মালিকানা পাওয়ার ঘোষণা অধিকারী হবে। কিন্তু এই যে 12 বছর বলেন, এটা কোথায় বলা আছে? 142 অনুচ্ছেদে বলা আছে। হ্যাঁ, এই ঠিক তো, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার মোকদ্দমা করতে হইবে 12 বছরের মধ্যে। তাহলে দেখবেন সাধারণত তামাদি আইনটি কি করে নাই, অধিকার বিনাশ করে নাই। আর এই 28 ধারা হচ্ছে তামাদি আইনের একটা কলঙ্কের ধারা। এই তামাদি আইন এই 28 ধারায় কি বলছে যে আপনার এই বিল্ডিং এ যদি আপনি একটানা 12 বছর অনুপস্থিত থাকেন, এই বিল্ডিং এ আর আপনার থাকবে না। এই 28 ধারায় শুধুমাত্র এই একটা ধারায় কি করছে, আপনার অধিকারটাকেও বিনাশ করে দিয়েছে। এই হচ্ছে ব্যতিক্রম, যে তামাদি আইন অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে। এর ব্যতিক্রম ব্যাখ্যা করুন। হ্যাঁ, আপনি শুধুমাত্র উপর দিয়ে হেডলাইন কিছু লেখার পরে 28 ধারা লিখে দেবেন, 142 আর্টিকেল লিখে দেবেন, অ্যানসার ফুলফিল। চাইলে আর আপনি ভূমিকা কিছু বলতে পারেন। হ্যাঁ, অধিকার বিনাশ করছে, প্রতিকার বিনাশ করছে, সব বিনাশ করে দিচ্ছে। এটা অধিকারটাকে বিনাশ করে দিচ্ছে, তার জায়গায় আর জায়গা থাকলো না। এখন আপনারা কিন্তু আবার একটা যুক্তি দেখাইতে পারেন, 2025 সালে বলছে দলিল যার জমিন তার। তাহলে যখন ফার্স্ট ক্লাস করছেন, আমাদের সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2004 সালে। তাহলে সংশোধন হওয়া উচিত ছিল না 2025 সালে। অতএব
প্র্যাকটিক্যালের হিসাব ভিন্ন, পাস করার হিসাব ভিন্ন। 25 সালে কি এটা সংশোধন করেছে স্যার? না, তার মানে এই ধারা আমাদের এই 28 সালে তো লয়ে গেছে। তাহলে আমাদের দ্বারা বহাল আছে না? বাতিল করে নাই তো। হ্যাঁ।